আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ছোট মুরগি দিয়ে নতুন আলুর ঝোল করেছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। চলুন তাহলে এর মূল রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ছোট সাইজের একটা দেশি মুরগি ছোট সাইজের পিস করে একটু লবণ দিয়ে জাল করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো আলু। আর রান্নার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা, তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটা অল্প ব্যবহার করেছি, কারণ পেঁয়াজের পেস্টটা ব্যবহার করব। তো দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন এটাকে আমি ঢেকে পানিটা শুকানোর জন্য কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। এটা আমি পানি দিয়ে গুলে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা পানি। এখন এটাকে আমি আরও 1 মিনিটের মতো এভাবে ঢেকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এরপরে আমি এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢেকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে কিছুটা পানি দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে আমি ঢেকে আরও 3-4 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। এটা কিন্তু খেতেই দারুণ লাগে, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে আলু আর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে আরও কয়েক মিনিটের মতো ঢেকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস আর আলুটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়েছে। এবার আমি এখানে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি দিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা সুন্দর একটা কালার এসেছে। স্বাদ মতো কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ ভাজা জিরা গুঁড়া। বাস তৈরি হয়ে গেল দারুণ মজার নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এটা বড় ছোট সবার জন্য দারুণ উপকার। ধন্যবাদ সবাইকে।